হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি একটু স্পেশাল। মায়ের আবদারে বানিয়েছিলাম ফ্রাইড চিকেন, আর সাথে ছিল এক ধরনের পিঠা এবং চা তো থাকবেই। প্রথমেই আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম এবং চিকেন থেকে যত ময়লা ছিল সব ভালো করে বের করে নিয়েছি এবং পানি দিয়ে ভালো করে কয়েকবার আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে সামান্য কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা লেবুর রস, কেননা চিকেনের যে স্মেলটা থাকে সেটা লেবুর রস দিলে তাড়াতাড়ি কেটে যায়। লেবু রসটা দেওয়ার পর আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, এবং লবণটা একটু বুঝে দিতে হবে। এরপর ঝালের জন্য দিয়ে দিলাম একটু সামান্য গোলমরিচের গুঁড়া এবং একটি স্পেশাল মশলা ইউজ করছি, সেটি হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা। স্বাদে ম্যাজিক মশলাটা দিলে এই ফ্রাইড চিকেনটা খেতে অসাধারণ হয়ে থাকে। এরপর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং সবগুলো উপকরণ আমি হাত দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে একসাথে সবগুলো উপকরণ মেখে আমি একটু রেস্টে দিয়ে দিব। এই 3 থেকে 4 মিনিট রেস্টে রাখলেই হবে, এর বেশি রাখার দরকার নেই। এরপর আমি ময়দার ডোতে একবার কোট করে নেব। আর ফ্রাইড চিকেনটা বানানোর সময় অবশ্যই 2বার কোট করে নেবেন, কেননা এতে করে খেতে খুবই মজা হয় এবং উপরের লেয়ারটা যেটা হয় সেটা অনেক ক্রিস্পি হয়ে থাকে। আমি প্রথমবার কোট করে নিলাম এবং 1 সেকেন্ডেরও কম সময় একটু পানিতে ডুবিয়ে রাখবো এবং এভাবে আরেকটি করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম আরেকটি একইভাবে কোট করে নিব এবং 1 সেকেন্ডেরও কম সময় পানিতে ডুবিয়ে রাখবো। এই তো আমি পানিতে ডুবিয়ে এরপর 1 সেকেন্ড সময় নিয়ে তারপর তুলে নিব এবং পুনরায় আবারও সেই ময়দার ডোতে কোট করে নিব। একইভাবে সবগুলো চিকেন কোট করা হয়ে গেলে আমি ভেজে নেব। আমি আগেই কড়াইতে একটু তেল দিয়েছিলাম, কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে এবং একে একে চিকেনগুলোকে আমি ভেজে নেব। আর অবশ্যই একটু বড় সাইজের প্যান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে ভাজা যাবে এবং একটার সাথে আরেকটা লেগে যাবে না এবং উপরের যে ক্রিস্পিনেসটা সেটা ভেঙে যাবে না। আর এইভাবেই আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে আলহামদুলিল্লাহ, এবং খেতেও ভীষণ মজা হয়েছিল। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরে আমি এই চিকেনগুলোর সাথে কিছু পিঠা ভেজে নিয়েছিলাম, আর এই পিঠাগুলোর নাম আসলে আমি নিজেও জানি না এগুলো কি পিঠা। আর যদি কেউ আপনারা চিনে থাকেন অবশ্যই এই পিঠার নাম কমেন্ট করে জানিয়ে দিবেন। এই পিঠাগুলো খেতে খুবই মজা ছিল এবং ক্রিস্পি ছিল। আর এইভাবে আমি কয়েকটা পিঠা গরম তেলে ভেজে নিয়েছিলাম, আর দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। সন্ধ্যায় সবারই ভাজা করে খেতে ইচ্ছে করে, আর ঘরে বানানো যদি এই ফ্রাইড চিকেন এবং এই পিঠাগুলো থাকে তাহলে তো আর কথাই নেই, সন্ধ্যাটা একদমই জমে যায়। আর ঘরে বানানো জিনিসের স্বাদই আলাদা। আমরা বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে কিনে অনেক সময় অনেক খাবারই খেয়ে থাকি, ফ্রাইড চিকেনও খেয়ে থাকি, কিন্তু ঘরে বানানোর যে একটা স্বাদ সেটা আমরা বাইরে পাই না। বাইরের খাবারগুলোকে টেস্টি করার জন্য টেস্টি সল্ট ইউজ করা হয় এবং গুণগত মানও নষ্ট হয়ে যায়। যাই হোক, এরপরে চা তো মাস্ট বি থাকবেই, কেননা সন্ধ্যাটা চা ছাড়া আমার জমেই না। আর এই তো আমি চা নিয়ে বসে পড়েছি। সন্ধ্যা হলে আমার চা চাই, যতই গরম হোক না কেন চা আমার লাগবেই। তো বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।